জানি না আমি কতটা ভালো রান্না করতে পারি, তবে আমার হাতের রান্না আমার কাছের মানুষগুলো ভীষণ পছন্দ করে। তবে আজকে কি করলাম তাহলে শুরু থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এত বেশি গরম, এই গরমে ভালো থাকাটাও কিন্তু অনেক কষ্টকর। রান্না বান্না করতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এই গরমে রান্না বান্না করা কিন্তু অনেক কষ্ট। তবে আজকে আমি যে ডেজার্টটা তৈরি করতে যাচ্ছি সেটা কোনো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে শেখা না। বেসিক্যালি এটা শিখেছি আমার ননাসের কাছে থেকে। ভাবলাম আজকে এটা আমি নিজেই তৈরি করি, জানি না কতটা পারবো। তাহলে চলুন শুরু করা যাক আপনাদেরকে নিয়ে। আমি আজকে যে ডেজার্টটা তৈরি করব সেটার নাম কাস্টার্ড উইথ ক্রিম। এইটা তৈরি করতে যতটা বেশি সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজা। তার আগে বলে নেই এটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। এটার জন্য লাগবে দুধ, ভ্যানিলা ক্রিম, ভ্যানিলা কাস্টার্ড। ভ্যানিলা ছাড়া অন্যান্য ফ্লেভারও নিতে পারো, আমার ভ্যানিলাটা বেশি ভালো লাগে সেই জন্য আমি এই ফ্লেভারটাই চুজ করেছি। আরো লাগবে পিস কেক আর ড্রাগনের বদলে তোমরা অন্য ফ্রুটসও দিতে পারো যেটা তোমরা পছন্দ করো। যেহেতু এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম সেহেতু ভাবছিলাম যে আদেও ওই টেস্ট আসবে কিনা। বিলিভ মি গাইস, এটা অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, দুধটা বলক হয়ে আসলে আমি কাস্টার্ড হালকা গরম দুধে গলিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি কাস্টার্ডটা আস্তে আস্তে জাল করে নেব। আমি এইখানে আগে দুধের সাথে চিনি মিক্স করে জাল করেছিলাম। এখন কাস্টার্ডটা দেওয়ার পরে যখন ঘন হয়ে আসছিল, এটা খুব ভালো মতন নেড়ে নেড়ে জাল দিতে হবে। আর ক্রিমটাও যেহেতু আমি বাসাতেই তৈরি করব, এখানে ভ্যানিলা ফ্লেভারের টপিক্যালের একটা ক্রিম নিয়েছিলাম। ক্রিমটা ভীষণ মজা, আমার ক্রিমের মধ্যে এই ক্রিমটাই যেন সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা যারা এটা ইউজ করেন তারা হয়তো জানেন এটা কতটা বেশি মজা। যাই হোক, এই ক্রিমটা বিটার দিয়ে বিট করলে অনেক বেশি ভালো হয়, বাট আমাদের বাসায় বিটার না থাকার কারণে আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। বিটার দিয়ে বিট করলে যতটা বেশি ফ্লাফি ভাব আসে, ব্লেন্ডারে কিন্তু অতটা বেশি ফ্লাফি ভাব আসছিল না সহজে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট ব্লেন্ড করে আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছিল। আমি যেহেতু আজকে ড্রাগন ইউজ করব সেই জন্য ড্রাগন কেটে নিচ্ছিলাম। আর ড্রাগনের কালার গুলা দেখেন কত বেশি মজা। ড্রাগন তো আমার খেতে ভীষণ ভালো লাগে, আর আমার মতো কে কে ড্রাগন লাভার আছেন কমেন্ট করে জানাতে একদম বলবেন না। ড্রাগনের কালার গুলা দেখে যেমন মনে হয় এটা রং দেওয়া আছে, কিন্তু আসলে তাই। আল্লাহর কত সুন্দর সৃষ্টি, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। ড্রাগন কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আর সেইটা হলো একটা পেজ চালানো, আই মিন ফেসবুক পেজ চালানো কতটা বেশি কঠিন সেটা আমি ফেসবুক পেজ ইউজ করার সময় বুঝতে পারছি। পেজের পেছনে অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়, আর একটা ভিডিও ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য কত বেশি যে মেহনত করতে হয় সেটা আসলে যারা যারা পেজ চালায় তারাই অবশ্যই কথাটা জানে। যদিও এখন পর্যন্ত আমার একটা ভিডিও ফর ইউ পেজে যায়নি, জানি না কবে যাবে, বাট আমি পেজের পেছনে অনেক বেশি কাজ করছি, অনেক বেশি মেহনত করছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে তো এইদিকে ড্রাগন কাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ড্রাগনটা একটু টক ছিল, কেননা ড্রাগন তো এখনো ভালো মতো ওঠেনি। তাহলে চলুন আজকে আমার এই স্পেশাল ডেজার্টটা আপনাদের সামনে সেট করা যাক। এটাতে কেকও ইউজ করবো, সেই জন্য বলে সুন্দর মতো কেকগুলো সাজিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। দেন যখন সুন্দর মতো সাজিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর উপরে দিয়ে দিব কাস্টার্ড। আর ফার্স্ট অফ অল কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা হতে হবে। কাস্টার্ড গুলো দিয়ে খুব ভালো মতো আমি সেট করছিলাম যেন প্রতিটা কেক কাস্টার্ড দিয়ে ভেজানো হয়। আমি কেক আর কাস্টার্ডটা ভালো করে সেট করে নিয়ে আমার ব্লেন্ড করে রাখা ক্রিমটা আমি উপরে সুন্দর মতো দিয়ে দেবো আস্তে আস্তে। ইয়েলো আর হোয়াইট কালারের কম্বিনেশনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর খাবার কিন্তু দেখতে সুন্দর না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। কাস্টার্ড আর ক্রিম তো সেট হয়ে গিয়েছে, এখন আমার ড্রাগন দেওয়ার পালা। ড্রাগন গুলো দিয়ে দেখেন ইয়েলো হোয়াইট এর উপরে ড্রাগনের এই কালারটা কত সুন্দর ফুটেছে। এইখানে আমি একটা ড্রাগন ইউজ করেছিলাম, আপনারা চাইলে আরো বেশি করতে পারেন। এই ডিজার্টটা তৈরি করতে অনলি 25 মিনিটস এর মতো লেগেছিল, কিন্তু এটা যেহেতু ডেজার্ট ফ্রিজে রাখা লাগবে তার জন্য আমি প্রায় 1 আওয়ারের মতো এটা ফ্রিজে রেখেছিলাম। দেন এইটা হলো আমার ডিজার্টের ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা কিন্তু চাইলে বাসায় আপনারাও ট্রাই করতে পারেন, এইটা কিন্তু খেতে ভীষণ মজা। এই ডিজার্টটা তো আমার বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, কেননা সবার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। সবাইকে সার্ভ করে আমি তো এই বোল নিয়ে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। আমরা তো কম বেশি সবাই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি, আর মিষ্টি জাতীয় খাবারটা যদি একটু ভিন্নভাবে তৈরি করা যায় তাহলে কেমন হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার এই কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।